সো ফাইনালি বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশনকে কেন্দ্র করে একটি বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই লেটেস্ট আপডেটটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানানো হয়েছে। এই আপডেটটিতে বলা বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একবার ভুল করেন, তাহলেই কিন্তু কোনো রকম ওয়ার্নিং ছাড়াই কিন্তু আপনার চ্যানেলটির মনিটাইজেশনটিকে বাতিল করা হবে। আর যাদের ইউটিউব চ্যানেলগুলিকে এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভুলগুলি যদি করেন, তাহলে জীবনেও কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি আর মনিটাইজেশন হবে না। তাই এই ভিডিওটিতে আমি এই লেটেস্ট ভয়ঙ্কর আপডেটটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করছি। দেখুন, ইউটিউবের তরফ থেকে মনিটাইজেশনকে কেন্দ্র করে যে বিগ আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, এই আপডেটটিতে দুইটি বিষয়কে লক্ষ্য করে কিন্তু এই আপডেটটিকে নিয়ে আসা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ইউটিউব লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক পলিসিকে কেন্দ্র করে। তো এই দুটি বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই ভয়ঙ্কর আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো প্রথমেই ইউটিউব লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে যে বিগ আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, সেটি হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে লাইভ করাকালীন বাইরে থেকে আসা কোনো মিউজিক বা কোনো গানের সাউন্ড যদি সেই লাইভ স্ট্রিমের মধ্যে অ্যাড হয়, তাহলে কিন্তু কোনো রকম ওয়ার্নিং ছাড়াই কিন্তু স্ট্রাইক দেওয়া হবে। এবং সেই চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে সেই চ্যানেলটির মনিটাইজেশনটিকে বাতিল করা হবে। তাই আপনার ইউটিউব চ্যানেলটি যদি একটি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে খুব সাবধান। আর যাদের ইউটিউব চ্যানেলগুলি এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, তারাও খুব সাবধানে কিন্তু লাইভ স্ট্রিম করবেন। সুন্দর একটা ঘরের মধ্যে লাইভ স্ট্রিম করবেন, যেখানে গান বাজনার কোনো রকম আওয়াজ আসবে না। এই 2024 সালে দাঁড়িয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু লাইভ স্ট্রিম করছেন। সেই জন্যই কিন্তু ইউটিউবে এই ভয়ঙ্কর আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে। 2 নম্বরে যে আপডেটটিকে ইউটিউব নিয়ে এসেছে, সেটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক পলিসিকে কেন্দ্র করে। এই 2024 সালে দাঁড়িয়ে অনেক ভিউয়ার্স কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে এবং তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেই চলেছেন। কিন্তু ভিডিওতে ভিউজ না আসায় সব দিক থেকে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে পড়ছেন এবং ভিডিওতে বেশি ভিউজ পাওয়ার আশায় ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ভিডিও রিলেটেড কিওয়ার্ড ছাড়াও আরো অন্যান্য কিওয়ার্ড কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড করছেন, যার ফলে কিন্তু ইউটিউব কনফিউজ হয়ে যাচ্ছে যে সেই ভিডিওগুলি কোন টপিকের ভিডিও। সেই জন্য যারা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করছেন, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসবে এবং সেই চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে সেই চ্যানেলটির মনিটাইজেশনটিকে কিন্তু বাতিল করা হবে। তাই আপনি যদি আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করে থাকেন, তাহলে আজ থেকে খুব অল্প পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসতে পারে। আর যদি কিওয়ার্ড ব্যবহার করেও থাকেন, তাহলে আপনার ভিডিও রিলেটেড 10 থেকে 15টা কিওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো দিন কিন্তু স্ট্রাইক আসবে না। এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি অ্যাপের লিঙ্ক দিয়ে থাকেন কিংবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রোভাইড করে থাকেন, তাহলে তার চ্যানেলের মধ্যে 100% কিন্তু স্ট্রাইক আসবেই। সেই জন্য যারা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলিকে ছাড়াও বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলিকে ব্যবহার করছেন কিংবা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ কিংবা থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্কগুলিকে ব্যবহার করছেন, তারা এবার থেকে সতর্ক হয়ে যান। না হলে কিন্তু যে কোনো সময় কিন্তু চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসতে পারে। আর এই ভুলগুলি যদি একটি মনিটাইজেশন চ্যানেলের মধ্যে করা হয়, তাহলে সেই চ্যানেলটির মনিটাইজেশনটিকে কিন্তু পুরোপুরিভাবে বাতিল করা হবে। এমনকি যেসব চ্যানেলগুলি এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি, সেই সব চ্যানেলের মধ্যে যদি এই ভুলগুলি করা হয়, তাহলে সেই সব চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল ইউটিউবের তরফ থেকে 2টি ভয়ঙ্কর আপডেট। তো এই আপডেটগুলি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।